সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রফেসর ইউনূসের সেই রিসেট বাটন এখন কার্যকর করছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। খুবই ইন্টারেস্টিং এবং খুশির খবর দর্শক। তার আগে আরেকটা বিষয় ক্লারিফাই করে নিই। তারেক রহমানের কার্যকর, স্বাধীন এবং যথাযথ বাংলাদেশপন্থী, বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির আমরা ভূয়সী প্রশংসা করছি, কারণ এটা আমাদের দায়িত্ব। এনকারেজ করতে হবে এবং সরকারকে সমর্থন করতে হবে। জনগণ সরকারের যে পাশে আছে এটা বোঝাতে হবে, যাতে এই পথে হাঁটতে পারে। এর মানে এই নয় যে বিএনপি ভুল করলে আমরা সেটা সমর্থন করি, বা এর মানে এই নয় যে আমরা বিএনপি করি এখন। না, উই আর নট বিএনপি, নেভার বিএনপি, উই আর অ্যাগেনস্ট বিএনপি। হ্যাঁ, জামাত ক্ষমতায় আসলে তখন জামাতের সমালোচনা করবো হয়তো, কারণ সমালোচনা করা, জনগণের পক্ষে কথা বলা, সরকারের ভুল ত্রুটি পর্যালোচনা করা, এটাই আমাদের কাজ। এজন্য বিএনপির ভুল ত্রুটি সমালোচনা, পর্যালোচনা এটা চলতে থাকবে, বরং আরো বাড়বে। একই সাথে পররাষ্ট্রনীতির মতো একটা স্পর্শকতার জায়গায় তারেক রহমান সরকার ভালো করছে, এখানে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটা দায়িত্ব। এই জায়গায় যদি আমরা তারেক রহমানকে সফল হতে সহায়তা না করি, তাহলে পুরো জাতির জন্য দুর্ভাগ্য। যে এটা কেউ মনে করবেন না যে ভাই আবার বিএনপির দালাল টালাল হয়ে গেছে কিনা, বিএনপি সুযোগ সুবিধা দিয়ে ম্যানেজ করে ফেলেছে কিনা। না, নেভার, আমরা কখনো বিএনপি না। প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকতে একটা কথা বলেছিলেন যে অতীতে ওগুলো ভুলে যেতে হবে। আমরা রিসেট বাটন ক্লিক করেছি, তার মানে সব কিছু নতুন ভাবে। কারণ এতে আবার আওয়ামী লীগ খুব মাইন্ড করেছিল যে রিসেট বাটন মানে মুক্তিযুদ্ধ ভুলে যাও। না, রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ ভুলে যাওয়ার কথা কখনোই প্রফেসর ইউনূস বলেন নাই। অতীতের হানাহানি, অতীতের পন্দাবন্দির রাজনীতি, অতীতের বাইনারি পলিটিক্স, এগুলোর ঊর্ধ্বে উঠে আমরা জুলাই ভিত্তিক, জুলাই চেতনা ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, এই কথাই ইউনূস বলেছিলেন। অবশ্য জুলাই তো ৭১-এর ধারাবাহিকতা, বা ৭১ জুলাই, এটা কিছুতেই কন্ট্রাডিক্টরি না। আওয়ামী লীগ এই রিসেট বাটনের মাধ্যমে ৭১-কে ভুলিয়ে দেওয়ার ব্যাখ্যা করেছিল, কারণ আওয়ামী লীগের গায়ে আঘাত লেগেছিল। আসলে ওই রিসেট বাটনের নানান পার্সপেক্টিভ বা ডাইমেনশন আছে। একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন হচ্ছে রিসেট বাটনের, প্রফেসর ইউনূসের রিসেট বাটনের, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ঢেলে সাজানো। আগের বাটন এগুলো সব বাদ, নতুনভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটা ছিল রিসেট বাটনের একটা ডাইমেনশন। তার মধ্যে খাসাতান ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের পররাষ্ট্র নীতি নতুনভাবে ঢেলে সাজানো, বাংলাদেশ ফার্স্ট, এই নীতিতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি অপারেট করা, এটা ছিল রিসেট বাটনের অন্যতম দিক। কিন্তু প্রফেসর ইউনূস ভালো ভালো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, চেষ্টা নিয়ে ক্ষমতায় আসলেও প্রফেসর ইউনূস সফল হতে পারেননি, তাকে সফল হতে দেওয়া হয়নি। ইউনূস সরকার কিন্তু ব্যর্থ, ডেফিনেটলি ব্যর্থ। কিন্তু প্রফেসর ইউনূসের রিসেট বাটন আবার এখন কার্যকর করেছেন তারেক রহমান, এই জন্য তিনি ধন্যবাদ পেতে পারেন। বিশেষ করে দেখেন, বিবিসি বাংলা একটা চমৎকার রিপোর্ট করেছে। এই রিপোর্টটা দেখে আসলেই আমার কাছে স্পষ্ট মনে হয়েছে যে তারেক রহমান সেই রিসেট বাটন আবার নিয়ে এসেছেন। এবং আসলে রিসেট বাটন যে কার্যকর হচ্ছে, এটা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ধরন, ডিলিংস এর ধরন দেখে বুঝেন না যে সে আসলে রিসেট বাটন পুশ করা হয়ে গেছে, প্রেস করা হয়ে গেছে। দর্শক, দিল্লির সঙ্গে সম্পর্ক রিসেট চায় ঢাকা, বিবিসি বাংলা রিপোর্ট। রিসেট, মানে এটা ইউনূসের রিসেট বাটন। এখন সেই রিসেট চায় ঢাকা, মানে অতীত ধুয়ে মুছে সাপ। রিসেট তো বোঝেন, রিসেট দিলে অতীতের সব কিছু মুছে যায়, নতুন ভাবে স্টার্ট হয়। যখন আপনার কোনো একটা প্রোগ্রাম, একটা ফোন, একটা উইন্ডোজ, এটা যখন পুরনো কেশি ফাইল বা নানান হাবিজুবি আছে না, এগুলোতে ভরে যায়, বাগ এগুলোতে ভরে যায়, তখন রিসেট দিয়ে একদম ফ্রেশ নতুন করে ফেলেন, সমস্যা সব সমাধান হয়ে যায়। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রিসেট চায় ঢাকা, তারেক রহমান সরকার। হ্যাঁ, এই রিসেট, আমরা তো এই রিসেটেরই পক্ষে। এটি হচ্ছে জুলাই চেতনা, যে আমাদের স্টার্টিংটা জুলাই,
আপনি 71 বেসে হ্যাঁ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি আমরা, অতএব আমরা যা বলবো সেটা হবে, ওটা চলবে না, ওটা রিসেট। বাংলাদেশ ভারত, তুমি 71-এ কি করেছো ওটা ভুলে যাও, ওটা তোমার স্বার্থে করেছো। কেউ কারো স্বার্থ ছাড়া কারো পক্ষে দাঁড়ায় না। আমারও স্বার্থ ছিল, তোমারও স্বার্থ ছিল, দুইজনের স্বার্থ মিলে গিয়েছিল বলে আমি হেল্প নিয়েছিলাম, তুমি হেল্প নিয়ে করেছিলা, শেষ, ওইটা ওখানেই শেষ। এখন তুমি একটা স্বাধীন দেশ, আমি একটা স্বাধীন দেশ, আমার স্বার্থে আমি ফরেন পলিসি অপারেট করবো, তোমার দাদাগিরি আমি মানব না, দ্যাট ইজ রিসেট। তারেক রহমান সেটাই করছেন। বিবিসি বাংলার এই রিপোর্টটা অসাধারণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে আপাতত স্থগিত রয়েছে। রিসেট বাটন কার্যকর না হলে স্থগিত থাকতো না, যেতে হতো। দ্বিপক্ষীয় সফরের জন্য ভারতের প্রস্তাব ও আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। আগে থাকতো বাংলাদেশের আগ্রহ, এখন থাকে ভারতের আগ্রহ, এটাও রিসেট। এর অন্যতম কারণ হিসেবে সামনে এনেছে ঢাকার দেওয়া কয়েকটি শর্ত। এখন বাংলাদেশ শর্ত দিতে পারে, এটাও রিসেটের ফলে হয়েছে। ভারত যখন সফর আয়োজন চেষ্টা করেছিল তখন বাংলাদেশের এসব শর্ত দিল্লির কাছে কিছুটা বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়। তা রিসেট বাটন কার্যকর হয়েছে বলে বিস্মিত হচ্ছেন আপনারা। এর আগে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। ঢাকা সেই আমন্ত্রণে সাড়া দেয়নি, বরং বাংলাদেশ দ্বিপক্ষীয় সফরে বেশি আগ্রহ ছিল। ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের অনাগ্রহের বিষয়টি জানার পর ভারত দ্রুত দ্বিপক্ষীয় সফরের উদ্যোগ নেয়। পরিকল্পনা ছিল সফরটি চলতি আগস্টেই আয়োজন করা হবে। এর মধ্যে দিল্লিতে একটি প্রেস ব্রিফিংকে কেন্দ্র করে পরিস্থিতি বদলে দেয়। সেখানে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেখানে ইত্যাদি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এক কথায় বাংলাদেশ এভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, এটা সেই আগের অ্যাপারেটাস ধরলে সম্ভব না। রিসেট হয়েছে বলে, জুলাই হয়েছে বলে বাংলাদেশ এইভাবে খেলতে পারছে, প্রতিক্রিয়া জানাতে পারছে। জামাত জোট নেতাদের সাথে বাংলাদেশের আইজিপির, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের একটা সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এখানে কোন বিষয়ে আলোচনা করতে গেছে, কি উদ্দেশ্যে গেছে, এটা আমার কাছে অতটা সিগনিফিকেন্ট মনে হয়নি। বাট জামাত জোট নেতাদের সাথে পুলিশের আইজিপির ইন্টারাকশন এবং বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন বার্তা বহন করে, এবং এটাকে আমি বিরল দৃশ্য, বিরল ঘটনা বলবো। দর্শক, বাংলাদেশের ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। বাংলাদেশের ইতিহাস হচ্ছে বিরোধী দল মানেই পুলিশের শত্রু, বিরোধী দল মানেই হচ্ছে পুলিশ একটু নেগেটিভলি দেখে। পুলিশ অফিসার বা অন্য কেউ বিরোধী দলের সাথে হাসতেও একটু ভয় পায়। আমি বিরোধী দলের সাথে হাসলে আমি যে সরকারের অধীনে কাজ করি তারা আবার সন্দেহ করে কিনা, তুমি ওদের সাথে হাসছো কেন, তুমি ওদের লোক নাকি, তুমি আসলে কি সরকারের হয়ে কাজ করবে না বিরোধী দলকে অ্যাডভান্টেজ দেবা। বিরোধী দলও কোনো কারণে পুলিশের কাছে যদি যেত, অতীতের কথা বলছে, একদম আপনি সেই 72 থেকেই ধরেন, কখনো পুলিশের সিনিয়র অফিসাররা এটাকে ওয়ার্মলি অ্যাকসেপ্ট করতো না। জাস্ট কোনো রকম একটা ভাব গাম্ভীর্যপূর্ণ একটা পরিবেশ থাকতো এবং রুটিন নিরস আইনজীবীদের পাঠাতো। কোনো হাসি বা এরকম কোনো একটু ছবি টবি তুলি এরকম কিছু ছিল না, জাস্ট একটা ইনফর্মাল রিলেশন ছিল। অতি প্রয়োজনে বা ক্রিটিক্যাল অনেক মোমেন্টে পুলিশ কমিশনারদের কাছে রাজনৈতিক নেতারা যেতেন, তারপরে সাংবাদিকদের সাথে কথা বলতেন। একটা ভিন্ন ধরনের আনকমফোর্টেবল একটা সিচুয়েশন বা পরিবেশ বিরাজ করতো। তো দর্শক, সেখানে আমরা এখন যেটা দেখছি এটা সম্পূর্ণ ভিন্ন। তার আগে বলি যে অতীতে বিরোধী দলীয় নেতাদের সাথে পুলিশের যে ইন্টারাকশনের যে দুই একটা এক্সাম্পল পাওয়া যায়, তাতে সর্বোচ্চ ডিএমপি কমিশনার বা সংশ্লিষ্ট কমিশনার, ডিএমপি, সিএমপি বা ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে ওই এলাকার বা বিরোধী দলের নেতারা সাক্ষাৎ করতেন। মানে দলের কেন্দ্রীয় নেতারা একদম পুলিশের আইজিপির কাছে যেতেন, পুলিশের আইজিপিও ওয়ার্মলি অ্যাকসেপ্ট করতো, তাদেরকে আতিথেয়তা দেখাতো এবং তারা হাসাহাসি করছেন, একে অপরের সাথে ভালো ইন্টারাকশন করছেন, শেষে দাঁড়িয়ে ছবি তুলছেন, মনে হয় যেন সরকারি দলের লোকজন এসেছে। এই দৃশ্য সত্যি বিরল। এই দৃশ্য বাংলাদেশে এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি, অতীতে কখনো ছিল না।
এটা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের একটা প্রত্যাশিত দৃশ্য। বিরোধী দল সরকারি দলের দর্পণ। বিরোধী দল মানে দৌড়াও, পালাও, মামলা খাও, জেলে যাও না। এখনো আপনি থানা পর্যায়ে যদি দেখেন, যেসব জায়গায় জামাত নেতাদের একটা গার্ডস আছে, তারা সংশ্লিষ্ট থানায় যে পরিচয় দেয় যে আমি জামাতের লোক, অথচ অতীতে ছিল বিরোধী দলের কেউ থানায় কোনো কারণে যেতে হলে বরং ওটা আরো গোপন করত, যে আমি নিরপেক্ষ সাধারণ মানুষ হিসাবে এসেছি, আমাকে সার্ভিস দেন। এখন থানাগুলোতে অনেক জায়গায় দেখেছি, শুধু থানা না, সরকারি অফিসগুলোতে আমি শিবিরের নেতা ছিলাম, আমি জামাতের নেতা ছিলাম, এই কথা বললে ধমক দিলেও এখনো তাৎপর্য আছে। এটা নতুন বাংলাদেশের একটা চমৎকার দৃশ্য হিসেবে আমি দেখতে চাই। তো দর্শক, এই যে জামাত নেতাদের সাথে, জামাত জোট নেতাদের সাথে পুলিশ আইজিপির যে ইন্টারাকশন, বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার, এটা বিরল, এটা অতীতে কখনো ছিল না। এই দৃশ্য থাকুক, আমরা এটাই প্রত্যাশা করি। এই দৃশ্য ধরাধরি, মারামারি, কাটাকাটি, জেল জুলুম সেই পর্যায়ে কখনোই না যাক, আমরা সেই আশা পোষণ করি।